পুরো একদম যাতা অবস্থা। এই দেখেন, এই শুনশুনি ঘাস সবচেয়ে মারাত্মক। এদিকে কিন্তু তাকাতে সমস্যা হচ্ছে না, কিন্তু এইদিকে ভাই কেউ তাকাতে পারবে না, এমন একটা অবস্থা। এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় ঘাস নাই। কত দেখবেন, মানে গুনে ফুরিতে পারবেন না এত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আসছি আমাদের উপরের জমিতে ঘাস তোলার জন্য। তো চারিদিকে দেখেন, সকল দিকে মানে ধানের চারা রোপণ কমপ্লিট এবং ধানের চারা পজিশনও হয়ে গেছে সেরকম। এই যে দেখেন, এক একটা গোছা দেখেন কীরকম অবস্থা। আমরা আমাদের গ্রাম্য ভাষায় এগুলোকে গোছ বলে থাকি। গোছ গোছ বা গোছা যেটাই বলেন না কেন, চেহারা কীরকম। এটা হচ্ছে আমার এক বড় আব্বার, আর এটা হচ্ছে আমাদেরটাতে কিছুদিন আগে সার দেওয়া হয়েছিল। এখনও গোটা গোটা দেখা যাচ্ছে, কিন্তু দেওয়া হয়েছে অনেক আগে। ওই যে দেখেন, এগুলো হয়তো বা ডিএপি। আর আমাদের এই জমিটা অনেক নিচু, যার কারণে ধানের চেহারা একটু দেরিতে মানে হয়। তো জমিতে দেখা যাচ্ছে যে আপাতত তেমন কোনো ঘাস নেই, কিন্তু এই যে দেখেন, এটাকে কি যেন বলে, শুনশুনি। এই যে শুনশুনি ঘাস, এই যে এই ঘাসগুলো, আর ওই যে দুগলা না কি একটা যেন ঘাসের নাম, ওই ঘাসগুলো, এই সকল ঘাসের মিশ্রণ আছে। কিন্তু এদিকে আপাতত ওই যে দেখেন, ওই এরকম আছে। মাঝখানে কিন্তু একটু কম, কিন্তু ওই সাইড দিয়ে মানে জমির একদম শেষ প্রান্ত দিয়ে অনেক বেশি ঘাস। আর বরাবর এই যে ঘাস চলছে, দেখেন এই যে ঘাসগুলো আছে, কিন্তু আমরা এখনো তুলতে পারিনি। আজকে তুলবো ইনশাআল্লাহ। আর আজকে যদিও না হয়, কারণ আমি আসছি অনেক বেলা হয়ে। এই যে দেখেন, এখন বাজে অলমোস্ট 10টা, 9টা 51 বাজে। এই দেখেন, জমির পার্শ্ব দিয়ে মানে সাইড দিয়ে দেখেন কীরকম ঘাস। আমাদের এদিকে সবে মাত্র ঘাস তোলা শুরু হয়েছে। দেখেন ওইদিকে আবার এই যে দেখেন, এইদিকে 2-4 জন সবে মাত্র ঘাস তোলা হয়েছে, মানে শুরু হয়েছে। তো এই সময় তুলে দেওয়া মোক্ষম সময়, কারণ এই সময় ঘাস অতটা শেকড় দিতে পারেনি। কেবলই মনে করেন যে একটু বাড়ন্ত অবস্থায় উঠছে, আর বেশি করতে পারেনি। এই যে দেখেন কীরকম অবস্থা। এই যে এখন কিন্তু নতুন শিকড় খুবই কম, মানে নতুন শিকড় দেয়নি, কিন্তু এই যে নতুন নিয়ে দিয়েছে, কুশি দিয়েছে। তবে যে শুনশুনি ঘাস কিন্তু খুবই মারাত্মক, পুরাতন। এই ঘাস যদি একবার বিস্তার লাভ করে, যেমন এর আগের বছর মানে আগের সিজনে এই জমিতে এমন অবস্থা হয়েছিল, পুরো একদম যাতা অবস্থা। এই দেখেন, এই শুনশুনি ঘাস সবচেয়ে মারাত্মক। তোর এত ভ্যাক না করি, এখন ঘাস তোলা শুরু করে দিই। এইবার জমির কন্ডিশন হয়ে গেছে কয়েক রকম। যেমন দেখেন, এই যে ওইখানে দেখেন কেবল হাল চাষ করা হচ্ছে, আর এই যে এইখানে দেখেন সরিষাগুলো রয়ে গেছে, এবং ওই যে মাঝখানে কেবল জমিতে পানি দেওয়া হচ্ছে। আরও মাঝে মাঝে জমি অনেক পড়ে আছে, যেমন এই যে। আর এইদিকে দেখেন ধান লাগানো তো হয়ে গেছে, আর ওইদিকে ঘাস তোলা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ওইদিকে আবার সকল জমি পড়ে আছে। আর এই দিকে দেখেন, ওইদিকে দূরে সবগুলো আলু চাষ করা হয়েছে। ওই যে ওইখান থেকে এদিক দিয়ে এই জমি পর্যন্ত প্রায় 150 বিঘার মতো আলু চাষ করা হয়েছে। এদিকে বাকি আছে ধরেন যে যতগুলো জমি, প্রায় 300-400 বিঘার মতো এখানে ধান চাষ হবে। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, গল্প পরে করি, আগে ঘাস তোলা শুরু করে দিই। ওই যে দেখেন সার দিতে নিয়ে যাচ্ছে একজন। আজকে রোদের প্রখরতা এত বেশি, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, এমন অবস্থা। এত প্রখর রোদ, এই যে দেখেন কি একটা অবস্থা। ওই যে সূর্য মামা
এত প্রখরতা, এদিকে কিন্তু তাকাতে সমস্যা হচ্ছে না, কিন্তু এইদিকে ভাই কেউ তাকাতে পারবে না, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখন একটা টাইম ল্যাপসের মতো শট নেব, যেহেতু আমার সঙ্গে কেউ নাই, যার কেউ নাই তার এই যে আছে, যার কেউ নাই তার ঢিল আছে, এই ঢিলে রাখবো, রেখে একটা টাইম ল্যাপস নেব। তো এত স্পিডে যদি আমি ঘাস উঠাতে পারতাম, তাহলে এই পুরো এরিয়ার মধ্যে সর্বোচ্চ কোটিপতি হয়তো আমিই হতাম। কারণ যদি এত স্পিডে যদি ঘাস আমি তুলতে পারতাম, তাহলে এই পুরো মাঠের ঘাস আমি একা উঠাতাম, আর যার কারণে অধিক পারিশ্রমিক এবং অধিক টাকা পয়সার ফলে আমি এলাকার সর্বোচ্চ কোটিপতি হয়ে যেতাম। যাই হোক, আমি মোবাইলটা রাখছিলাম এই যে এখানে এইভাবে। দুঃখের বিষয় হচ্ছে শেষের ক্লিপে আমার মুখ দেখা যায়নি, মানে শেষের দিকে। যাই হোক, তো একটা জিনিস দেখে অবাক হলাম, এই দেখেন জমির প্রায় এই যে এতটুকু ঘাস তোলা কমপ্লিট, আর এতটুকু আছে, বলতে পারেন 45% কমপ্লিট। জমি থেকে আপনাদের একটু হতে পারে 45% কমপ্লিট, কিন্তু আমি ওইখানে যখন ভিডিওটা করি তখন বলছিলাম যে মাঝখানে হয়তো একটু কম আছে এবং ওই সাইডে একটু বেশি। কিন্তু ওই যে মনে করেন যে 2 থেকে 3 পাই, মানে অতটুকু একটু কম ছিল, তারপর থেকে এত ঘাস। এই দেখেন শুনশুনি ঘাস কীরকম, অনেক ঘাস অনেক। ওই যে দেখেন, এমন কোনো জায়গা নাই যে জায়গায় ঘাস নাই। ওই যে কত দেখবেন, মানে গুনে ফুরিতে পারবেন না এত অবস্থা। ওই যে দেখেন সব জায়গাতে ঘাস আছে। তো আমি আবার করলাম কি, যে বললাম যে আজকে যা আছে থাক, হলো 40% কমপ্লিট, কিন্তু কালকে এসে এতটুকু আমি কমপ্লিট করব। ওই যে দেখেন একটা বাড়ি দেখা যায় না, ওইখান থেকেও প্রায় মনে করেন যে আধা কিলো দূরে, ওইটা হচ্ছে ওইদিকে হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, তো বলতে পারেন ওইখান থেকে এদিক দিয়ে আসতে অলমোস্ট 3 কিলো বা 3.5 কিলোর মতো। দেখে কম লাগতে পারে, কিন্তু বাস্তবে 3 থেকে 3.5 কিলো দূরে। তখন এখান থেকে চলে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওতে অনেক কথাবার্তা বললাম, কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।